হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও আছি বেশ। তা গুড মর্নিং সকলকে, সুপ্রভাত। একটা নতুন ভিডিওর সাথে, নতুন দিনের সাথে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তা আজকে একেবারে প্রথমেই একেবারে চলে এসেছি ছাদে স্নান টান করে জামা কাপড় নাড়তে। সকালেই আজকে স্নান করেছি, জানো না, মানে একেবারে বাসি কাপড়ে স্নান করে নিয়েছি। আজকে দুবার স্নান হয়েছে, তো বাসি কাপড়েই স্নান করে নিয়েছি। এসে ছাদে এসেছিলাম জামা কাপড় নাড়তে। আর দেখো, আগের দিন রাতে কি ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে। বৃষ্টিটা কম হয়েছে, ঝড় বেশি হয়েছে। তো গাছগুলো ফুলের টবগুলো সব পড়ে গিয়েছে। তো আমাদেরও বাবা এসে সোজা করে দিয়েছে। এবারে ইটের পরে থাকে, জানো না, কিন্তু আমার ক্ষমতা হলো না এগুলোকে, এত ভারী যে ইটের উপরে তোলার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। তো সেটাই দেখাচ্ছিলাম। তারপরে একটু বাইরেটা দেখে নিলাম। কিন্তু আজকে দেখো কীরকম রোদ্দুর উঠেছে। আগের দিন রাতে তো ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে, খুব ঝড় হয়েছে আমাদের এই দিকটায়। কোন দিকে কেমন হয়েছে জানি না। তো তারপরে জামা কাপড় টাপড় নেড়ে, বললাম না সকালে স্নান করে নিয়েছি। তারপরে চলে এসেছিলাম বেড টেড ক্লিন করে। আর ছেলেটা তো হলো ওইদিকে পড়ছিল। আর আজকে হলো চৈত্র মাসের প্রথম সোমবার। তো আমি সোমবার আর করেছি, বিয়ের পরের থেকে করি। বিয়ের আগে এমনি জল দিতাম ঠাকুরকে যেমন, আর ওই নীলির উপোসটা করতাম। আর অতটা আমাদের কোনো নিয়মকানুন নেই, কিছু না। ঘরেই শিবলিঙ্গ আছে, বাপের বাড়িতেও তাই, শ্বশুর বাড়িতেও তাই। কিন্তু বিয়ের পরের থেকে করি, চৈত্র মাসের 4টে সোমবারই করি, যে কটা সোমবার পরে আর কি। কিন্তু আমি আগে কী করতাম, আগের বছর পর্যন্ত কোনো নিয়মকানুন যেহেতু নেই, করতাম। করে হলো জল দেওয়ার আগে অবধি নির্জল উপোস থাকতাম, জলও খেতাম না, একদম নির্জল উপোস থেকে ঘরেই তো ঠাকুর। তারপর গোছগাছ করে দুপুরের মধ্যে আমি জল দিয়ে নিতাম। জল টল দিয়ে নিয়ে তারপরে আমি ভাত টাত সব খেতাম, ইভেন যা রান্না হতো মাছ টাছ সব খেতাম। আগের বছর পর্যন্ত তাই করেছি, প্রতিবারই করতাম। আর তারপরে উপোস জল দেওয়ার পরে সব খেয়ে নিতাম। বললাম না, কোনো নিয়মকানুন টানুন কোনো ব্যাপার নেই, যেটা মন চাইতো আর কি আমার। কিন্তু এবছর কেন জানি না মনে হলো যে না, এবার আর ভাত খাবো না, একটা দিনের তো ব্যাপার, ফল ছাতু টাতু খাবো। কোনো কিছুই খাবো না, রান্না করা শুধু ওই ফল ছাতু টাতু, বেলের শরবত এইসব খেলাম। খাবার কত কিছু আছে, তো সেটাই ভেবেছি। তো আজকে প্রথম সোমবার, তো সারাটা দিন কী করি দেখো তোমরা। তার নির্জল উপোস আছি। তারপরে বললাম না, এখানে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। রান্নাবান্না অতটা আমার করতে হয় না, বা হতেও না, এখন একটু করতে হচ্ছে রিসেন্ট, কারণ আমার যেহেতু অপারেশন হয়েছে চোখের, ওই জন্য। নাহলে সত্যি বলতে আমার হয়তো করতে হয় না কখনোই। তাই সেখানেই দেখলে একেবারে দুপুরে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। পাঁপড় ভাজা হলো, ডাল হলো, ভেন্ডি ভাজা হলো, আর এখানে হবে একটা নিরামিষ আলু পটলের রসা। যেহেতু আমি আজকে উপোস করেছি, আমি বললাম আজকে আর ডিম টিম কোনো কিছু করার দরকার নেই, আমিষ আজকে নিরামিষই হোক। হলো সমস্তটাই, আমি আর ধরবো না আমিষ কিছু, যেহেতু আমি খাবোও না। তো ওই জন্য এখানে মা বলছিল তুমি আগে জল দিয়ে নাও, ঘরেই তো ঠাকুর, নিয়ে ধীরে সুস্থে পরে রান্না করো, খেতে খেতে তো অনেক বেলা হয়ে যায়। বললাম না, রান্না করেই নিই, কারণ ছেলেটা সকালে ভাত খাবে। রান্নাবান্না থাকলে না প্রচুর টেনশন হয়। আমি রেঁধে বেড়ে ধীরে সুস্থে আমি আমার টাইম মতন একটু ঠাকুরের পুজোটা দিতে পারবো। অত ব্যস্ততা থাকে না, পরে কাজ থাকলে একটা টেনশন থাকে যে কখন রান্না হবে, হবে। তো আমি রান্নাবান্না করেই একেবারে, তারপরে অনেক পরে, রান্না অনেক আগে হয়েছে, তারপরে অনেক কাজকর্ম করেছি, কেননা করে টোরে নিয়ে তারপরে হলো স্নান করে এই পুজো দিচ্ছি। কেননা পুজোয় বসেছি এখানটায়, সবই আগের দিন বিকালে এনে রেখেছিলাম বাজার থেকে। ফুলের মালা টালা সবার ঘরেই তো সব থাকে, যা থাকে শিব ঠাকুরকে তাই দিই। উনি ভোলানাথ, ওনার কোনো ইয়ে নেই, উনি একটা বেলপাতাতেই সন্তুষ্ট হয়। মন থেকে ভক্তি ভরে ডাকলে উনি তাতেই খুশি। আমরা তো আমাদের সামর্থ্য অনুযায়ী দিই। তো দেখো, তারপরে এখানে স্নান টান করে চলে এসেছিলাম, রান্নাবান্না করে সমস্ত কাজকর্ম সেরে পুজো করতে। তা ঠাকুরকে এখানে অভিষেক করে নিয়েছিলাম, দুধ, দই, ঘি, মধু, গঙ্গাজল সব কিছু দিয়ে যা ছিল। আর এখানে পরপর ঝটপট করে পুজো করে নিচ্ছিলাম। আর ছেলেটা সেই পরিমাণে জ্বালাতন করে, ও পাশে বসে কন্টিনিউয়াসলি বকে যাচ্ছে, আমাকে এটা করতে দাও, আমাকে ওটা করতে দাও। বললাম না, তুমি খেয়েছো, হবে না, আমি এটা করব ওটা করব, বাচ্চা কাচ্চা যা কাজ, কন্টিনিউয়াসলি জ্বালাতন করে। আর বাড়ি থাকছে তো একটা না, স্কুলটা বন্ধ, ও ভীষণ বোরিং ফিল করছে, ওরও আর ভালো লাগছে না। এবার কিছু করারও নেই। আর কোথাও যে যাবো এই মুহূর্তে, বাপের বাড়িটারই, সেটাও হচ্ছে না যে ওকে নিয়ে দুদিন ঘুরে আসবো। বললাম না, আমার একটু অপারেশান হয়েছে, এই মুহূর্তে আমি বেরোতেও পারছি না কোথাও। তা ওই জন্য খুব অসুবিধা হয়ে গিয়েছে। ওরও ছোটো মানুষ, দোষ দিয়ে লাভ নেই। তো ও ভীষণ বাড়ি থেকে বিরক্ত বোধ করছে আর কি। তো দেখো, এখানে ঠাকুরকে এই জন্য অভিষেক করে নিচ্ছিলাম, ঝটপট করে পুজোটা সেরে নিচ্ছিলাম। আর বললাম না, আমার কোনো নিয়মকানুন কোনো কিচ্ছু নেই, কোনো বলা কওয়া কিচ্ছু নেই। আমার মনের মতন করে আমি করি, যেটা আমার মন চায় মনের মতন করে আমি করি। তো সেটা এখানে পুজোটা সেরে নিচ্ছিলাম ঝটপট করে। আর আজকে আবার দ্বাদশী, তা ওর বাবা বললো আবার দ্বাদশীতে দই চিড়ে কলা দিয়ে ঠাকুরকে ভোগ দিই একাদশীর পরের দিন, তো সেটাও দিতে হবে। ওর বাবা বললো ঠাকুরকে একটু দই চিড়ে দিয়ে দাও।
তো সেটাই দিচ্ছিলাম, মানে সেটাই দেবো পুজোতে। তার আগে ঠাকুরকে তো অভিষেক করাতে হবে। তো তোমরা কারা কারা মানে চৈত্র মাসে সোমবার রাখো? অনেকে শ্রাবণ মাসেও করে। আমি এমনি শ্রাবণ মাসে দিই, কিন্তু উপোস টুপোস করি না, জল দিই সোমবার করে। আর হলো তোমরা কারা কারা করো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, চৈত্র মাসে সোমবার কারা রাখো। আর দেখা যাক, এই মাসে তো সবাই তারকেশ্বরও যাবে। আমার এখনও সৌভাগ্য হয়নি, বাবা ডাকেনি, ভোলানাথ ডাকলে নিশ্চয়ই যাব। আমার এখনও সৌভাগ্য হয়নি যাওয়ার তারকেশ্বর। আর শুনি অসম্ভব ভিড় হয়, আমার ভাইরাই যায় প্রতি বছর। মানে এত ভিড়ের কথা শুনে আমি সাহসে কুলিয়ে উঠতে পারি না যাওয়ার, কারণ ওরাই গাড়ি নিয়ে যায়, আমাকে বলে। বাট এত 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 অসম্ভব ভিড় হয় শুনি, তা ওই জন্য আমি ভয়তে আর যাই না। দেখা যাক, কখনো যদি মহাদেব ডাকে সেদিন নিশ্চয়ই যাওয়া হবে। আর ঠাকুরের স্থানে, যে কোনো ঠাকুরের স্থানে আমি মনে করি ঠাকুর না ডাকলে কিন্তু সেই ভগবান কৃপা না করলে যাওয়া সম্ভব নয়। যেমন বলে না, রাধারানী কৃপা না করলে বৃন্দাবনে যাওয়া সম্ভব নয়। প্রত্যেকটা ঠাকুরের স্থানে, প্রত্যেকটা দেবতার তীর্থস্থানে ভগবান কৃপা ছাড়া যাওয়া অসম্ভব, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। তো দেখো, এখানে পুজো পার্বণ কমপ্লিট। কথা বলতে বলতে এই যে ঠাকুরকে আজকে চিড়েটা আলাদা পাত্রে দিয়েছি, আর এই যে ঠাকুরকে এখানে বেলটেলও দিয়েছিলাম। সমস্ত কিছু দিয়ে পুজো পার্বণ কমপ্লিট। সবটা তো দেখানো পসিবল হয় না। তারপরে একটু পুজো টুজো দিয়ে একটু ধীরে সুস্থে একটু সোফায় এসে আমি একটু বসেছিলাম চুপ করে। আমার সারাদিন একটানা কাজ করি তো খুব কষ্ট হয়ে যায়, তারপরে এই টাইমটা বলি না একটু চুপ করে বসে থাকি। আর বাইরে আজকে হাট বসেছিল, সেটাই উঁকি মেরে দেখছিলাম, কিন্তু আমার দেখার জন্যেই তারপরেও চলে এসেছিলো আমার লেজুরটা। ও তো সারাক্ষণই বলি না একদম পায়ে পায়ে থাকে। তাই এখানে চুপ করে একটু বসেছিলাম, যে একটু 2 মিনিট একটু বসি চুলটা ছেড়ে দিয়ে। আবার স্নান করেছি, দুপুরবেলায় রান্নাবান্না করে, স্নান না করে তো আর পুজো দেওয়া যায় না, রান্নাবান্না সব করেছি। তো ওই জন্য ওই যে লেজুরটা চলে এসেছে। 2 মিনিট একটু নিরিবিলি বসবা শান্তিতে, সেটারও হয় না। আমার মনে হয় কি একটু চুপ করে বসে থাকতাম, যে কী ভালো লাগে, মানে কোনো কিচ্ছু না, ফোন টোন কিচ্ছু না, শুধু চুপ করে আমি বসে থাকি যেন না, মানে একটু আমার খুব ভালো লাগে। মানে চুপচাপ একদম নিরিবিলি। আমি সারাদিন ফোনেই স্ক্রল করি না, বিশ্বাস করবা না, খুব কম, বললাম না ওই রাতের দিকটায় চুপ করে বসে থাকি। আর মাথাটাও ভীষণ, মানে চুল ভিজে, 2বার স্নান করেছি যেহেতু। তো এখানটায় বসে টসে থেকে তারপরে এখানে হলো তারপরে ওরা আবার আসলো, ওদেরকে খেতে টেতে দিলাম। আমার বাবা আসলো, ছেলেটা, সবাইকে মানে খেতে টেতে দিয়ে আমি এসে শুয়ে পড়েছিলাম। সারাদিন তো উপোস কাপাস করে খুবই কষ্ট হয়। তারপরে আমি সেই পুজো দিয়ে একটু ফল খেয়েছিলাম, আর এটা বিকালবেলায় 4টের সময় একটু বেলের শরবত খেয়ে নিলাম। আর রাতে খেয়েছিলাম একটু ছাতু, আর অসম্ভব মাথা যন্ত্রণা করছিল কেন জানি না, তো রাতেরটা নেওয়া হয়নি। ওই ছাতু খেয়ে আমি ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম। কেমন লাগলো জানিও।